আমরা আমাদের এখানে ঘড়িতে টাইম দেখাচ্ছে 2টা 4, 1 মিনিট পরে শুরু করে রাখি। জি কয়েকজন জয়েন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা রমজানের সময় এই 4টা শনিবার পড়বে, ওটা আমরা 2টা থেকে 3টা এরকম টাইমে রাখছি। আর এরপরে আমরা আবার রমজানের পরে ইনশাল্লাহ আগের টাইম বাংলাদেশের সময় 9টা ফিরে যাব। আর রমজানে আমরা ডিসিশন নিয়েছি যে খুবই অল্প অল্প কন্টেন্ট গুলা, নতুন কন্টেন্ট অ্যাড করবো, পুরোনোগুলোর প্র্যাকটিস বেশি বেশি করবো, রিভিশন করবো। যেহেতু রমজানে এমনি রোজা রেখে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে বা ওরকম হয়তো অনেক সময় কনসেন্ট্রেশন করা কঠিন হয়ে পড়ে। আমরা খুবই অল্প নতুন কন্টেন্ট অ্যাড করবো, যেটা অ্যাড করবো এটাও আমরা বারবার রিভিউ করবো পুরা যে কয়টা ক্লাস আছে এগুলোতে, সো দ্যাট আপনাদের উপর খুব বেশি চাপ না পড়ে। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করবো, যেটা আরবিতে বেসিক সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেটা। দুইটা পার্ট আছে। আজকে আমরা প্রথম পার্টটা নিয়ে আলোচনা করবো। সামান্য কন্টেন্ট, খুব ইজি কন্টেন্ট, একটু আলাপ করলে আপনারা বুঝতে পারবেন। আসাদ ভাই ওইটা আলাপ করবেন, পরে আমি ওটার এক্সাম্পল গুলোতে একটু যাবো। এক্সকিউজ মি, আপনাকে খুব লো শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু সাউন্ড। জি, বলছিলাম যে আমাদের রমজানের আমরা খুব অল্প নতুন কন্টেন্ট অ্যাড করবো, আগের গুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবো। সো আজকে আসাদ ভাই আমাদেরকে একটা আরবি বেসিক সেন্টেন্স মেকিং সম্পর্কে পড়াবেন, আর আমি ইনশাআল্লাহ ওইটার কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। সো আমরা মনে হয় আসাদ ভাই শুরু করতে পারি আর কি। জি ইনশাআল্লাহ শকুন ভাই শুরু করছি। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে 7 নম্বর ক্লাস। এর আগে আমাদের 6টা ক্লাস হয়েছে। সো যারা মিস করেছেন আমাদের ইউটিউবের লিংক দেয়া আছে গ্রুপের মধ্যে, সো ওইখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। কারণ পিছনের ক্লাসগুলোর সাথে তো এগুলো ওই প্রত্যেকটা ক্লাসের সাথে লিংক আছে। সো আমরা জাস্ট যদি রোড ম্যাপটা দেখি আমরা কিভাবে শিখেছি সোফার আমরা হচ্ছে যেটা করেছি, প্রথম ধাপে আমরা হচ্ছে ইসিম সম্পর্কে শিখেছি। যে ইসিম আরবিতে যত শব্দ আছে, ইভেন পুরা কোরআনে যত শব্দ আছে, প্রত্যেকটা শব্দকে সমস্ত শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইসিম, একটা হচ্ছে হরফ, আর একটা হচ্ছে ফেল। সো আমরা প্রথমে হচ্ছে ইসিম সম্পর্কে জেনেছি অনেক ডিটেলস। দেন হচ্ছে আমরা হরফ শিখেছি, মেনলি 2 ধরনের হরফ শিখেছি এখন পর্যন্ত। একটা হচ্ছে হরফে জর, আর একটা হচ্ছে হরফে নসব। দ্বিতীয় ধাপে আমরা যেটা করেছি, একটা ইসিমের সাথে আরেকটা ইসিম যুক্ত হয়ে কিভাবে ফ্র্যাগমেন্ট তৈরি হয় ওটা শিখেছি, এবং একটা ইসিমের সাথে একটা হরফ যুক্ত হয়ে কিভাবে ফ্র্যাগমেন্ট বা বাক্যাংশ তৈরি হয় ওটা শিখেছি। তৃতীয় ধাপে আজকে আমরা নমিনাল সেন্টেন্স, বা যেটা নাম ফেল থাকে না, মানে অ্যাকশন ভার্ব থাকে না, তো এই ধরনের বাক্য তৈরি করা শিখব। তো আমরা সকল ভাই যেটা বলেছে, আমরা এই পুরো রমাদান ধরেই আমরা যেটা করব, এই জিনিসগুলো প্রচুর এক্সাম্পল দিয়ে দেখব এবং হচ্ছে রিভিউ করব। সো নো ওয়ারিজ, যে আপনি আজকে যদি একটু কম বুঝতে পারেন কোনো অসুবিধা নেই, আবার পরের ক্লাসে রিভিউ হবে, পরের ক্লাসে রিভিউ হবে। ইভেন আমাদের বিগত যদি 6টা ক্লাস দেখেন, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা চেষ্টা করেছি আগের ক্লাসগুলো রিভিউ করার জন্য। সো আমরা যেটা করতেছিলাম যে আমরা ইসিমের মধ্যে আজকে জাস্ট আইডিয়াটা আরো সহজে মনে রাখার জন্য, ইসিম জাস্ট চিন্তা করতে পারেন এটা একটা ব্রিক, একটা ইট। এটার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা ইসিমের মধ্যে আমরা 4টা বৈশিষ্ট্য শিখেছি। একটা হচ্ছে এটার স্ট্যাটাস, দেন হচ্ছে এটা সংখ্যা বা নাম্বার, তারপর হচ্ছে লিঙ্গ বা জেন্ডার, একটা হচ্ছে টাইপ, এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট। সো স্ট্যাটাসে আমরা যেটা শিখেছি যে একটা ইসিমের 3টা স্ট্যাটাস আছে, একটা হচ্ছে রফা, নসব এবং জর। দেন নাম্বারে শিখেছি এটা এক বচন হয়, দ্বিবচন হয়, বহুবচন হয়। সো এই দুইটার কম্বিনেশনে আমরা যখন একটা ম্যাট্রিক্স দেখেছি, আজকে আর ওটার ডিটেলসে যাচ্ছি না। সো এখানে 9টা ফর্ম পাওয়া যায় পুরুষবাচকের জন্য, আবার স্ত্রীবাচকের জন্য 9টা ফর্ম। এই টোটাল হচ্ছে 18টা ফর্ম হচ্ছে এটা একটা রেগুলার ফর্ম, যে স্ট্যাটাস এবং নাম্বার মিলে যে রেগুলার যে ম্যাট্রিক্স পাই, ওখান থেকে হচ্ছে 18টা ফর্ম পাই। যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। দেন আমরা স্ত্রীবাচকে পেয়েছি মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। দেন বহুবচনে পেয়েছি মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। সো এই 18টা ছিল আমাদের রেগুলার ফর্ম। দেন আমরা বলেছি এগুলোকে আবার লাইট করা যায়, লাইট ফর্ম হয়। লাইট ফর্ম মানে হচ্ছে এখানে এক্সট্রা নুন থাকে না।
তানউইনের মধ্যে যে নুন সেই নুনটাও থাকবে না, অথবা যদি ফিজিক্যালি যে নুন থাকে সেটাও থাকে না। যেমন পুরুষবাচকে শুধু এক বচনের জন্য যেটা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এখানে যে নুনটা ছিল তানউইনের মধ্যে ওইটা আমরা তুলে দিয়ে এটাকে একটা হারাকাতে করে দিই। মুসলিমুন হয়ে যায় মুসলিমু, মুসলিমান হয়ে যায় মুসলিমা, মুসলিমিন হয়ে যায় মুসলিমি। একইভাবে যদি ফিজিক্যালি নুন থাকে, যেমন দ্বিবচনে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, এখানে প্রত্যেকটাতে ফিজিক্যালি নুন আছে। সো ওই নুনগুলো আমরা যখন সরাই দিই তখন এটা হয়ে যায় হচ্ছে লাইট হয়ে যায়, যেমন মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই। একইভাবে বহুবচনে আমরা দেখেছি মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এখানে আমরা নুনগুলা যখন সরিয়ে দেই লাইট হয়ে যায় মুসলিমু, মুসলিম, মুসলিমি, মুসলিমি। সো এটা ছিল হচ্ছে আমাদের লাইট ফর্মে। একইভাবে নর্মাল ফর্মে যে 18টা ফর্ম, এটা প্রত্যেকটা আবার লাইট ফর্ম হয়, ওইখানে 18টা ফর্ম হয়। সো একটা ইসিমের রেগুলার ফর্ম হচ্ছে 18টা, লাইট ফর্ম হচ্ছে 18টা, এই হচ্ছে 36। আরো 18টা ফর্ম হইতে পারে। এটার সাথে আমরা যখন আলিফলাম যুক্ত করি তখন দেখা যাচ্ছে আলিফলামের সাথে তানউইনের একটা বিশেষ সম্পর্ক আছে। আলিফলাম যেখানে থাকবে সেখানে হচ্ছে তানউইন থাকবে না। সো তানউইন যুক্ত এইসব জায়গাগুলো আছে ওইখানে তানউইনটা উঠে যায়। যেমন পুরুষবাচকে আছে, এক বচনের ক্ষেত্রে আছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তো এখানে হয়ে যায় আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। আর বাকি যে দুইটা কলাম আছে দ্বিবচন এবং বহুবচন, ওগুলোর জন্য আল যুক্ত হওয়ার পরেও যে পরিবর্তন হয় না, কারণ হচ্ছে এখানে তানউইন নাই, বাট ফিজিক্যাল নুন আছে। ফিজিক্যাল নুনের সাথে আলিফলামের কোনো সম্পর্ক নাই, আলিফলাম পাশে বসতেই পারে। তারপর স্ত্রীবাচকে 3টা কলামের মধ্যে 2টা কলামের মধ্যেই তানউইন আছে, একটা হচ্ছে এক বচনের ক্ষেত্রে আর একটা হচ্ছে বহুবচনের ক্ষেত্রে। যেমন মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। সো এখানে আলিফলাম যুক্ত করে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। দ্বিবচনের ক্ষেত্রে কোনো তানউইন নাই, ওইটাতে আছে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। সো এখানে আলিফলাম বসতে পারবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। বহুবচনের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, এখানে যেহেতু তানউইন আছে সো আলিফলাম যুক্ত হওয়ার ফলে এটা লাইট হয়ে যাবে, আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। সো এইভাবে করে আমরা আলিফলামের জন্য আরো 18টা ফর্ম পাই। তাইলে এখানে যে স্ট্যাটাস এবং নাম্বার, এই ম্যাট্রিক্স থেকে টোটাল আমরা 54টা ফর্ম, ইসিমের 54টা ফর্ম পাই। এছাড়াও আমরা সাথে দেখেছিলাম যে বহুবচন হওয়ার যে নিয়মটা দেখলাম পুরুষবাচক এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে, এর ব্যতিক্রম একটা নিয়ম আছে, যেটাতে এটা দেখতে মনে হয় এক বচনই, বাট এটা আসলে বিশেষ ধরনের বহুবচন। এটাকে বলে ইরেগুলার বা ব্রোকেন প্লুরাল, যেহেতু রেগুলার নিয়ম ফলো করে হয় না। যেমন বাইতুন, একটা বাড়ি, সো এটাকে আমি রেগুলার ফর্মে যদি আমার না হয়ে এটার বহুবচন হয় বুয়ুতুন। যেমন জাবালুন, একটা পাহাড়, এটাকে যদি আমি মুসলিমুন চার্ট দিয়ে আমি যদি প্লুরাল বহুবচন করতাম তাহলে এটা হইতো জাবালুনা, কিন্তু এটা না হয়ে এটা হয়ে জিবালুন, যেটা নাকি দেখতে এক বচনের মতো। জাবালুন যেরকম লাস্টে তানউইন, জিবালুনও এরকম লাস্টে তানউইন, জিবালুন লাস্টে তানউইন। সো এইটা হচ্ছে ব্যতিক্রম বহুবচন করার ক্ষেত্রে। এছাড়াও আমরা কিছু জিনিস দেখেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দই, যেমন আমরা বললাম যে এখানে 3টা ফর্ম দেখলাম পার্টিকুলারলি সিঙ্গুলার ক্ষেত্রে, এক বচনের ক্ষেত্রে, যেমন হচ্ছে রফা, নসব, জর, 3টা ফর্মের জন্য 3 রকম চেহারা পেয়েছি, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। কিন্তু কিছু শব্দ আছে যে শব্দগুলা 3টা ফর্ম নিতে পারে না, 2টা ফর্ম নিতে পারে। যেমন হচ্ছে এটা পার্টিকুলারলি কিছু জায়গার নাম, যেমন মক্কাতুন, মক্কাতুন, মক্কাতান, মক্কাতান, বা হচ্ছে কিছু নন আরব যে ইয়াতে নবীদের নাম আছে, যেমন ইউসুফু, ইউসুফা, ইউসুফা, এরকম। আবার কিছু ফর্ম আছে এটা রফা, নসব, জর 3টা ফর্মের জন্য একই রকম চেহারা থাকে, কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে নন ফ্লেক্সিবল, একদম কমপ্লিটলি নন ফ্লেক্সিবল। আবার এর আগে যে ফর্মটা বলেছি এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, যেহেতু 2টা ফর্ম হয়। সো যেমন হচ্ছে মুসা, ঈসা, হুদান, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে নন ফ্লেক্সিবল। তারপরে আমরা জেন্ডারে এসে আমরা শিখেছি যে নর্মালি সমস্ত শব্দকে আমরা অ্যাজিউম করব হচ্ছে এটা হচ্ছে পুরুষবাচক, এক্সেপ্ট কয়েকটা রিজন। যেমন একটা হচ্ছে এটা যদি বায়োলজিক্যালি ফেমিনিন হয়, কেন একটা শব্দের অর্থ থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে বায়োলজিক্যালি ফেমিনিন, যেমন হচ্ছে মা, বোন, বাকারা, কাউ। সো এগুলো হচ্ছে বায়োলজিক্যালি ফেমিনিন, সো এটা হচ্ছে ফেমিনিন হবে। এছাড়াও কিছু শব্দের এন্ডিং দেখে এটাকে গেস করা যায় এটা ফেমিনিন হতে পারে,
যেমন হচ্ছে গোলতা দিয়ে শেষ হইলে, আতুন, আতিন, আতিন এই কম্বিনেশনে শেষ হইলে, তারপর হচ্ছে আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা দিয়ে যদি শেষ হয় তাহলে হচ্ছে এটা ফেমিনিন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এছাড়াও আমরা দেখেছি যে আরবরা কিছু শব্দকে ফেমিনিন বলে। ওই শব্দের আমরা লিস্ট একটা গল্পের সাথে দিয়ে দিয়েছি, আগের ক্লাসগুলোতে আছে অনেক সুন্দর করে, যদি কেউ মিস করে থাকেন দেখে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে টাইপের ক্ষেত্রে আমরা বলেছি যে নর্মালি আমরা প্রত্যেকটা শব্দকে কনসিডার করবো হচ্ছে এটা হচ্ছে অনির্দিষ্ট বা নাকেরা। যেন এটা মারেফা হওয়ার জন্য আমার অবশ্যই কিছু কারণ থাকতে হবে। একটা কারণ হচ্ছে এটা যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, মানে আলিফলাম আসে কোনো একটা কমন ইসিমের পূর্বে, তাহলে এটা হচ্ছে তখন নির্দিষ্ট হয়। এছাড়াও কোনো কিছু পার্টিকুলার কোনো কিছুর নাম যেটা প্রপার নাউন, সো এটা হচ্ছে হবে, নির্দিষ্ট হবে। এছাড়াও সর্বনাম, 3 ধরনের সর্বনাম আছে। একটা হচ্ছে রেগুলার যে সর্বনাম, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই যে 14টা সর্বনাম আছে এগুলো হচ্ছে, বা এটার অ্যাটাচ ফর্ম, এগুলো হচ্ছে নির্দিষ্ট। কারণ সর্বনাম সবসময় কি কোনো একটা বিশেষ্যর জায়গায় আসে, বিশেষ্যর পরিবর্তে আসে, সো এই জন্য এটা একটা নির্দিষ্ট হয়। এছাড়াও আরেক ধরনের সর্বনাম আছে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডস, যেটাকে আরবিতে বলে হচ্ছে ইসমুল ইশারা, যেসব শব্দ দিয়ে কোনো কিছুকে নির্দেশ পয়েন্টিং করা হয়, তো ইশারা করা হয়। তো এই ধরনের শব্দগুলা যেমন হাজা, হাজিহি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে নির্দিষ্ট। এছাড়াও আরেক ধরনের সর্বনাম আছে যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আমরা ইংরেজিতে বলি, যেমন আল্লাযী, আল্লাযানি, আল্লাতী। তো এই শব্দগুলো এটা আমরা পড়িনি এখনো, বাট এই প্রোনাউনগুলো হচ্ছে নির্দিষ্ট হবে। এছাড়াও কোনো মুদাফ, যদি কোনো মুদাফিলাই যদি নির্দিষ্ট হয়, প্রপার হয়, এই যে উপরে যে কারণগুলো বললাম ওগুলা কোনো একটা কারণ থাকে, তাহলে মুদাফটাও নির্দিষ্ট হবে। সো এই ছিল আমাদের ইসিম সম্পর্কে এক শর্ট ব্রিফ। তারপর আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে হরফ। হরফে আমরা মেইনলি 2 ধরনের হরফ শিখেছি। একটা হচ্ছে হরফে জর, কোরআনে 11টা হরফে জর ব্যবহৃত হয়েছে, বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই যে 11টা প্রোনাউন, প্রিপজিশন বা হচ্ছে হরফে জর, এগুলোর পরে আমরা দেখেছি যে ইসিম আসলে কি হয়, এটা আমরা দ্বিতীয় ধাপে যখন বাক্যাংশ তৈরিতে আমরা দেখেছি। এছাড়াও আমরা দেখেছি হচ্ছে হরফুন নসব। হরফুন নসব হচ্ছে 7টা বা 8টা হরফুন নসব আছে, কোরআনে ব্যবহৃত হয়েছে, যেমন ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লা, লিয়ান্না। এই যে 8টা যে হরফ বললাম এগুলোকে বলে হরফুন নসব। এই হরফুন নসব গুলো আসলে এরপরে অবশ্যই একটা ইসিম পাওয়া যাবে, এবং ওই ইসিমটার সাথে এটা মিলে একটা বাক্যাংশ তৈরি হবে, যেটা নাকি আমরা দ্বিতীয় ধাপে শিখেছি। আচ্ছা, তো দ্বিতীয় ধাপে আমরা কি শিখেছি ওটা যদি সামারি দেখেন, আমরা প্রথমে শিখেছিলাম হচ্ছে একটা ইসিম সম্পর্কে আমরা জেনেছি, একটা ইটের স্ট্রাকচার শিখেছি। দেন সেকেন্ড এসে আমরা শিখেছি একটা ইটের সাথে আরেকটা ইট কিভাবে লাগাতে হয়। একটা ইটের সাথে আরেকটা ইট, একটা ইট যদি একটা ইসিম ধরি তাহলে আরেকটা ইসিমের সাথে এরকম এটা 4টা প্রসেস আছে লাগানোর জন্য, আমরা ওটা দেখব। আর এছাড়াও একটা ইসিমের সাথে হরফ মিলেও একটা বাক্যাংশ তৈরি হয়। সো এটা ছিল আমাদের সেকেন্ড ফেজে কাজ। তো সেকেন্ড ফেজে আমরা টোটাল 6টা প্রসেস দেখেছি, যে একটা বাক্যাংশ তৈরি করা। আলটিমেটলি আমরা কি, আমাদের টার্গেট হচ্ছে বাক্য তৈরি করা। সো বাক্যর আমরা একদম ছোট ইউনিট, সেটা হচ্ছে একটা শব্দ। আমরা আর লেটারে যাচ্ছি না, ওইটা তাজবিদের পার্ট। সো একটা শব্দ, সো একটা শব্দ সম্পর্কে আমরা প্রথমে আইডিয়া নিয়েছি। সেকেন্ড হচ্ছে আমরা যেটা করেছি, একটা শব্দের সাথে একটা শব্দ মিলে মিনিংফুল, অর্থবোধক কিভাবে বাক্যাংশ তৈরি হয়। সো অর্থবোধক বাক্যাংশ হওয়ার জন্য আমরা 6টা ফর্ম দেখেছি। একটা হচ্ছে মুদাফ, মুদাফিলাই। এটার বেসিক হচ্ছে যে জিনিসটা কি এবং জিনিসটা কার বা কিসের, এই রিলেশনশিপটা যেই ফ্রেগমেন্টে দিতে পারে সেটা হচ্ছে মুদাফ, মুদাফিলাই। যেমন আমরা যেমন বাইতুল্লাহি, আল্লাহ তাআলার ঘর। তো এই যে ঘরটা কার, প্রথমে জিনিসটা ছিল ঘর, তাই ঘরটার মালিকানা কে বুঝাচ্ছে, কার বা কিসের, এটা হচ্ছে আল্লাহর ঘর। সো এটা হচ্ছে মুদাফ, মুদাফিলাই, বাইতুল্লাহি। সো এখানে আমাদের মনে রাখার বিষয় ছিল যে মুদাফের মধ্যে কখনো আলিফলাম থাকবে না। দ্বিতীয় হচ্ছে মুদাফ সর্বদা লাইট হবে। সো আমরা আগে লাইট ফর্ম শিখে আসছি, সো এখানে আমার লাইট ফর্ম কোনো চ্যালেঞ্জিং বিষয় না। আর মুদাফিলাই অবশ্যই হচ্ছে জর বা মাজরুর ফর্ম হবে। আমরা স্ট্যাটাসও শিখে আসছি রফা, নসব, জর 3 ধরনের ফর্ম হয়। তাহলে যে কোনো একটা ইসিম এখানে মুদাফিলাই হিসাবে যখন আসবে তখন এটা জর বা মাজরুর ফর্ম হবে। এবং
আরেকটা জিনিস মনে রাখতে হবে, মুদাফ এবং মুদাফ ইলাইহির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, এটা একদম পাশাপাশি বসবে অলওয়েজ। দেন হচ্ছে বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাইহ। বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাইহ এজন্য বলা হচ্ছে, এটা বাংলায় যদিও র বা এর একটা সম্পর্ক পাওয়া যায়, যেমন মসজিদের সামনে, আসরের পরে, এই যে আসর বা মাগরিব বা জুমার পরে, এই যে জুমার পরে একটা র নিয়ে আসছি, জুমার পরে এটা আসছে, বাট এটা দিয়ে কিন্তু বাড়ির সামনে, এখানে কিন্তু বাড়ির কোনো মালিকানা বা ওনারশিপ বোঝাচ্ছে না, যেটা মুদাফ মুদাফ ইলাইহিতে যেটা বলতো। বাট স্টিল কিছু শব্দ আছে যেগুলাকে বলে সময় এবং হচ্ছে জায়গা সম্পর্কিত, স্থান সম্পর্কিত, জরফ জামান এবং জরফ মাকান। আমরা শব্দগুলো আগেও শেয়ার করেছি গ্রুপে, আগের ক্লাসগুলোতে আছে। সো ওই শব্দগুলোর পরে যখন একটা ইসিম আসবে তখন ওইটাও মুদাফ ইলাইহি হবে। সো এটাকে বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি বলা হচ্ছে, কারণ হচ্ছে আলটিমেটলি এটা অর্থের দিক থেকে যদি নাও হয়, কিন্তু গ্রামারের ট্রিটমেন্টের দিক থেকে এটা মুদাফ মুদাফ ইলাইহির মতো কাজ করছে, এই জন্য বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহির জন্য যেটা অ্যাপ্লিকেবল ওইটা এখানেও অ্যাপ্লিকেবল, যে মুদাফ ইলাইহি সবসময় জর বা মাজরুর ফর্মে হবে। তারপর আমরা আরেকটা বাক্যাংশ শিখেছি, সেটা হচ্ছে ইসমুল ইশারা সাথে আলিফ লাম যুক্ত ইসিম। ইসমুল ইশারা হচ্ছে হাদা, হাদিহি, যালিকা, তিলকা, হাউলাই, হাউলাইকা। আমি সবগুলা বললাম না, জাস্ট মেজরিয়াগুলা বললাম। তো এগুলার পরে যদি আলিফ লাম যুক্ত ইসিম আসে, সো আমরা আলিফ লাম যুক্ত ইসিমও কিন্তু আমরা প্রথম ইয়াতে যে 54টা ফর্মের মধ্যে 18টা ফর্ম ছিল আলিফ লাম যুক্ত ইসিম। সো ওই ফর্মগুলা এখানে যোগ হইলে তখন একটা মিনিংফুল একটা বাক্যাংশ তৈরি হবে। যেমন হাদাল কিতাবু, হাদাল কিতাবু হচ্ছে দিস বুক, এই বইটি। সো এই বইটি বললে কিন্তু আপনাদের কাছে মনে হবে না যে এটা একটা পরিপূর্ণ বাক্য, বরং এটা মনে হবে যে এটা স্টিল এটা একটা ইনকমপ্লিট একটা সেন্স দিচ্ছে। এই বইটি ঠিক আছে, এটা একটা বাক্যাংশ হিসাবে ওকে, বাট আমার আরো সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আরো ইনফরমেশন লাগবে। আর আমি যদি বলি দিস ইজ এ বুক, তখন কিন্তু আর কোনো ফার্দার ইনফরমেশন না দিলেও চলবে, ইট মেক্স এ কমপ্লিট সেন্স, এটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। সো এটা একটা বাক্য হয়ে যাবে। সো এইটা ছিল আমার আরেকটা ফ্রেগমেন্ট। তারপর আমরা যেটা শিখেছি মাউসুফ সিফা। মুদাফ মুদাফ ইলাইহিতে যেরকম শিখেছিলাম যে জিনিসটা কি এবং জিনিসটা হচ্ছে কার, আর মাউসুফ সিফাতে আমরা শিখেছি যে জিনিসটা কি এবং জিনিসটা হচ্ছে কেমন, এটার বৈশিষ্ট্য শিখেছি, এটার দোষ গুণ অবস্থা শিখেছি। যেমন একটা ভালো বই, একটা একটা কঠিন শাস্তি। তো এই যে সে একজন বুদ্ধিমান ব্যবসায়ী, এই যে শব্দগুলো বলতেছি, বুদ্ধিমান ব্যবসায়ী, ভালো বই, তারপর হচ্ছে কঠিন শাস্তি, কঠিন আযাব, তো এই ধরনের শব্দগুলো হচ্ছে মাউসুফ সিফা, যেটাকে আমরা ইংরেজিতে যারা ভালো বুঝেন হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। সো এটার ক্ষেত্রেও যেটা মুদাফ মুদাফ ইলাইহি থেকে ডিফারেন্ট, সেটা হচ্ছে মাউসুফ সিফার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে সিফা একটা হবে এবং হচ্ছে মাউসুফ এক বা একাধিক হতে পারে। সিফা সম্পর্কে, মাউসুফ সম্পর্কে সিফা অবশ্যই বর্ণনা করতে হবে। আরেকটা হচ্ছে যে মাউসুফ এবং সিফার যে চারটা বৈশিষ্ট্য, যে আমরা ইসিমের যে চারটা বৈশিষ্ট্য দেখেছি, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এগুলো একই হইতে হবে। তারপর হচ্ছে হরফুন পরের যে আমরা ফ্রেগমেন্ট দেখেছি সেটা হচ্ছে হরফুন নসব এবং হচ্ছে ইয়ার ইসিম। এতক্ষণ আমরা যে চারটা বললাম উপরের, এই চারটা হচ্ছে একটা ইসিমের সাথে আরেকটা ইসিম যুক্ত হয়ে কিভাবে মিনিংফুল বাক্যাংশ তৈরি হয়। আর লাস্টের দুইটা হচ্ছে হরফের সাথে ইসিম যুক্ত হয়ে কিভাবে বাক্যাংশ তৈরি হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে হরফুন নসব এবং হচ্ছে ইয়ার ইসিম। হরফুন নসব আমরা বলেছি যে 8টা হরফুন নসব শিখেছি, ইন্না, আন্না, কান্না, বিআন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, লিয়ান্না। সো এই যে হরফুন নসব, এরপরে অবশ্যই একটা ইসিম পাওয়া যাবে, এটা ইমিডিয়েটলিও পাওয়া যেতে পারে, এটা একটু দূরেও হইতে পারে, বাট ওই ইসিমটার সাথে এটা মিলে একটা ফ্রেগমেন্ট তৈরি করবে, একটা মিনিংফুল বাক্যাংশ তৈরি করবে। এবং পরের ইসিম যেটা আসবে এই হরফুন নসবের পরে, এটা নাম দেখে বোঝা যাচ্ছে যে ওই ইসিমটা হচ্ছে নসব ফর্ম বা মানসুব ফর্মে হবে। এটাও আমরা আগে শিখে আসছি যে একটা ইসিমের স্টেট আছে যে রফা, নসব, জর। সো নসব ফর্মে কি হবে ওটা আমরা এখন জানি। দেন লাস্ট ওয়ান, সেটা হচ্ছে জর মাজরুর। এখানে হচ্ছে আমরা 11টা হরফে জর শিখেছি, বা তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। সো এই 11টা হরফে জর বা প্রিপোজিশন, এরপরে যখনই একটা ইসিম আসবে তখন হচ্ছে এটা অবশ্যই মাজরুর বা জর ফর্মে আসবে। এবং এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটাতে অবশ্যই জর এবং মাজরুর কাছাকাছি বসবে, একসাথে পাশাপাশি বসবে, এর মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারবে না। সো মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারবে শুধুমাত্র মাউসুফ সিফার ক্ষেত্রে এবং হচ্ছে হরফুন নসব এবং ইহার ইসিম, এই কয়টার ক্ষেত্রে। সো এই ছিল আমাদের দ্বিতীয় ধাপে
আমাদের বাক্যাংশ তৈরি করা। সো আজকের ধাপে আমাদের টার্গেট হচ্ছে আমরা এখন কমপ্লিট একটা স্ট্রাকচার, একটা দেয়াল তৈরি করে ফেলা, একটা বাক্য তৈরি করে ফেলা। প্রথমে ইট নিয়ে দেখেছি, ইট সাথে কিছু সিমেন্টের ব্যবহার দেখেছি, হরফ। তারপর হচ্ছে এগুলো নিয়ে কিভাবে আমরা একটার সাথে একটা জোড়া দিতে হয় এটা শিখেছি 6টা নিয়মে। আজকে হচ্ছে আমাদের একটা আইডিয়া নিব, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা পরিপূর্ণ বাক্য তৈরি করা যায়। সো এর আগে আমি জাস্ট একটা কুইজ নিয়ে নিতে চাচ্ছি আপনাদের আগের পড়াগুলোর উপরে, তারপর আমরা আলোচনা করব। আদারওয়াইজ গত ক্লাসেও কুইজটা নিতে পারি নাই। সো আপনারা একটু জাস্ট আমাদের মাইক্রোফোনগুলো আনমিউট করে দেন। ওকে, এখন যেটা করব, এক একটা শব্দ পপ আপ করবে, আপনারা বলবেন যে এটা কোথায় যাবে। প্রথমে বচনটা বলবেন, এটা বহুবচন, দ্বিবচন আর একবচন, দেন হচ্ছে এটা রফা, নসব, জর। ওকে, এখানে হচ্ছে ইন্নি মুহাজিরুন, মুহাজিরুন। আচ্ছা, মুহাজিরুন এটা কোথায় যাবে বলেন? একবচন রফা। একবচন রফা, ওকে ফাইন। তারপরে বলেন যালিমুনা এটা কোথায় যাবে? বহুবচন রফা। বহুবচন রফা। তারপরে বলেন বহুবচন লাটা বাদ দেন, রফা। কাযিবুনা বহুবচন রফা। মাশাআল্লাহ। তারপর হচ্ছে মুনাফিকিনা বহুবচন নসব জার। ওকে। তারপরে বলেন আলামিনা, আল আলামিনা নসব জার দুইটাই হতে পারে। তারপর হচ্ছে as-salihina তারপর হচ্ছে qadirun রফা। yasirun একবচন রফা। তারপর হচ্ছে নাসিরিনা বহুবচন কি বলতেছেন? জাস্ট ইনা এন্ডিং দেখে বলতেছেন তাই না? জাস্ট উনা রফা হইতো, ইনা এটা হচ্ছে নসব অথবা জর। তারপর হচ্ছে যালিমিন তারপর হচ্ছে একবচন রফা। বহুবচন নসব জর। নসব জর, এটা রফা না, রফা হইলে হইতো উনা হইতো। আল মুহসিনিনা এটাও বহুবচন নসব জর। তারপরে বলেন আল খাসিরুনা বহুবচন রফা। ওকে। আল মুফসিদিনা বহুবচন নসব জর। সাদিকিনা এটাও বহুবচন নসব জর। as-salihina এটাও বহুবচন নসব জার। বহুবচন নসব জর। জার একবচন জার। বহুবচন না একবচন? একবচন। একবচন এটা। বহুবচন নসব। বহুবচন নসব জর। বহুবচন নসব জর। ad-dunya দুনিয়া একবচন নসব। নসব। নসব নয়, মারফু রফা। না মানসুব। এটা হচ্ছে আসলে মানে যেটা হলো এটা হচ্ছে কিছু শব্দ বলছি মাবনি। সবগুলা ফর্মে একই রকম হয়, তো এটা হচ্ছে এরকম আর কি, রফা নসব জর একই ফর্ম হবে। আল মুফসিদিনা বহুবচন নসব জর। মারিয়া আল একবচন জার।
আসসামা একবচন জাসুন এটা এটা হচ্ছে না, এটা দ্বিবচন মনে হচ্ছে। না না, দ্বিবচন না, এটা যার হবে। একবচন একবচন যার হবে। সামাওয়াতি বহুবচন। রাইট। আর এটা হচ্ছে একবচন এবং হচ্ছে এটা হচ্ছে সব ফর্মের জন্য একই রকম, এই জন্য এখানে দিয়েছি। আসলে এই জন্য এখানে দিয়েছি। ভাইয়া এটা রফাতে কেন ছিল? এটা একটু রফা বুঝি নাই। নসব তিন ফর্মই হবে এটা। এটা তিন ফর্ম মাবনি। ভাইয়া নাতান নসব রফা নসব 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 আল আরদু যার ফর্ম যার যার একবচন একবচন যার। এটা হচ্ছে পরের পৃষ্ঠাতে যাই, এটাতে এনাফ প্র্যাকটিস হয়েছে। আচ্ছা, এটাতে আপনার যেটা করতে হবে, তিনটা ফ্রেগমেন্ট আছে, মুদাফ মুদাফ ইলাইহি, জর মাজরুর আর হচ্ছে ইসমুল ইশারা। আর এই তিনটার কোনোটাতে যদি না হয় তখন হচ্ছে কোনোটি না। বলেন আয়াতিল্লাহি জর মাসরুরও আছে, আবার ইলাহি আছে। মুদাফিল জার মাজরুর বিআয়াতি বিআয়াতি জার মাজরুর বিআয়াতি মুদাফ জার মাজরুর মুদাফ ইলাহি। আয়াতিল্লাহি হচ্ছে আয়াতিল্লাহ মুদাফ মুদাফ ওকে। মুদাফ মুদাফ তারপর মুদাফ মুদাফ ইলাইহি সাবুস সাফিনাত, মুদাফ মুদাফ ইলাইহি। রাইট। এটা কেন একটু যদি ব্যাখ্যা করে দেন মুদাফ ইলাহি। আচ্ছা, এটা হচ্ছে লাইট ফর্মে আছে, আলিফ লাম নাই, সো এটা একটা পসিবল মুদাফ। আর পরের শব্দটা হচ্ছে মাজরুর বা জর ফর্মে আছে, সো জর ফর্মে থাকলে তখন হচ্ছে এই কম্বিনেশনে কিন্তু লাইট এবং আলিফ লাম থাকে না, এবং পরের ইসিমটাতে হচ্ছে জর ফর্মে থাকে, তখন এটা রিলেশনশিপ হওয়ার সম্ভাবনাই বেশি। ইন এডিশন, যে কোনো অর্থের দিক থেকে যদি দেখেন, সাফিনা হচ্ছে জাহাজ, তো আসহাব সাফিনাতি এটা হচ্ছে জাহাজের অধিবাসী, জাহাজে যারা প্যাসেঞ্জার যারা ছিল, নূহ আলাইহিস সালামের ঘটনা। ভাইয়া জি, আল হায়াতুদ দুনিয়া মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফের কন্ডিশন কি আছে? মুদাফের কন্ডিশন হচ্ছে আলিফ লাম থাকতে পারবে না, এখানে তো আলিফ লাম আছে। কোনোটাই হবে না। রাইট, এখানে কোনটাই হবে না, এটা বেসিক্যালি হচ্ছে মাউসুফ সিফা, আমরা যেটা পড়েছি অলরেডি, বাট আজকের ইয়াতে আনি নেই আর কি। তারপর হচ্ছে ইয়াউমাল কিয়ামাতি মুদাফ ইলাহি। মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ ইলাহি। ওকে, এটা হচ্ছে কিয়ামতের দিন, এটা হচ্ছে লাইট ফর্মে আছে, আর এখানে হচ্ছে জর ফর্মে আছে। সো এটা দেখে আমি বুঝতে পারতেছি এটা মুদাফ মুদাফ ইলাইহি, প্লাস অর্থ ওরকম দিচ্ছে। ইলা কওমিহি জার মাজরুর জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি দুইটাই। রাইট, দুটোই হবে। দুইটাই হবে। ইলা কওমি পর্যন্ত হচ্ছে জর মাজরুর, বাট কওমিহি কওমিহি মুদাফ ইলাইহি। লি কওমিহি এটাও মুদাফ ইলাহি যার এটা মাসরুর। হলো মুদাফ জার মাজরুর জার মাজরুর দুইটাই। এক্স্যাক্টলি। মুদাফ ওকে, সরি, এটা দুইটাই। আচ্ছা আচ্ছা, হাযিহি এটা ইসমুল ইশারা। ইসমুল ইশারা এবং হচ্ছে মুশাররুন ইলাইহি। আসলে যেটাকে মানে ইয়া করা হয়, পয়েন্টিং করা হয় বা ইশারা করা হয়, তাকে বলা হচ্ছে মুশাররুন ইলাইহি, এজন্য এটা ভাবে লিখেছি আর কি। এবং এটা যে এটা বাক্য না হয়েছে, এটা একটা ফ্রেগমেন্ট হয়েছে, এটার ইয়া হচ্ছে আলামত হচ্ছে এখানে আলিফ লাম আছে, যদি আলিফ লাম না থাকতো তাহলে কিন্তু এটা আবার ডিফারেন্ট একটা বাক্য হয়েছে। এটা বলেন যার জার মাজরুর জর মাজরুর। ওকে, তারপরে বলেন ফিল হায়াতিদ ফিল হায়াতিদ দুনিয়া হায়াতি ফিল হায়াতি, এটা হচ্ছে ফিল হায়াতি যার মাসরুর আছে। হায়াতি জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি। হায়াতিদ দুনিয়া হচ্ছে মাউসুফ সিফা, কারণ হচ্ছে এখানে আলিফ লাম আছে, তো এটা আলটিমেটলি মাউসুফ সিফা। তো এটা মাউসুফ সিফা। একটু ব্রেইনস্টর্মিং করার জন্য নিয়ে আসছি, এটা ভুল আছে, এই জায়গায় আসে হবে না, এটা হচ্ছে জর মাজরুর, আর আল হায়াতিদ দুনিয়া এটা হচ্ছে মাউসুফ সিফা। মাউসুফ সিফাত। দেন হচ্ছে আয়াতুম বাইয়িনাতান আয়াতাম বাইয়িনাতান সুস্পষ্ট আয়াত। কোনোটাই হবে না। কোনোটি নয় হবে, কোনোটি হবে। কোনটাই হবে না। এটা হচ্ছে মাউসুফ সিফা। ওকে, আমার মাউসুফ সিফা এক্সাম্পল আছে, বাট আমরা এখানে আর সময় দিচ্ছি না, তো আমরা ইয়াতে থিওরিতে চলে যাই।
ভাইয়া এখানে দুটো করে কালার ইউজ করেছেন ফ্রেগমেন্ট বোঝানোর জন্য, তাই না? কোনটাতে ভুলে গেছি? আমরা লাস্ট যে কুইজটা করলাম ফ্রেগমেন্টস ছিল, তার জন্য ডাবল কালার ইউজ করেছেন। মনে হয় না, আমি বোধহয় এমনি এমনি করেছি কিনা। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়া। আমরা বলেছিলাম আগে প্রথমে আমরা একটা ব্রিক দেখেছি, দেন এটা হচ্ছে একটা সাথে আরেকটা ফ্রেগমেন্ট দেখেছি 6টা ওয়েতে। আজকে হচ্ছে কমপ্লিট একটা সেন্টেন্স কিভাবে ফর্ম করা যায়। সো এটা ফর্ম করার জন্য আগেই বলে নিই, আমরা হচ্ছে নমিনাল সেন্টেন্স শিখবো। সো নমিনাল সেন্টেন্স মানে যেটার মধ্যে অ্যাকশন ভার্ব থাকে না। যেমন আমি ইংরেজি শিখাই, এটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব, বা আমাদেরকে আরবিক শেখানো হয়, এটাও একটা অ্যাকশন ভার্ব, কিন্তু এটা হচ্ছে প্যাসিভে আছে, এটা অ্যাক্টিভে আছে। সো এগুলো হচ্ছে জুমলা ফেলিয়া, এটা আমরা পরে শিখবো। সো এটা আমার আজকে শেখার বিষয় না। আমরা আজকে যেটা শিখবো বেসিক্যালি হচ্ছে নমিনাল সেন্টেন্স। যেমন আমরা ছাত্র, আমরা মুসলিম, তারা আমাদের শিক্ষক, এই আরবিক ভাষা গুরুত্বপূর্ণ, এই টাইপ শব্দগুলো আছে। অথবা অবিশ্বাসীদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, আমাদের ক্লাসে 500 জন শিক্ষার্থী রয়েছে। সো এই ধরনের আমরা বাক্যগুলো আজকে শিখবো। সো এটার জন্য আচ্ছা, যেটা হচ্ছে অনেক কয়েকটা স্ট্রাকচার হতে পারে। একটা কমন বা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হচ্ছে এখানে মেইনলি 3টা পার্ট থাকবে। একটা হচ্ছে সাবজেক্ট, বা যেটা হচ্ছে বাংলায় কি বলে উদ্দেশ্য, আর হচ্ছে আরেকটা পার্ট ইংরেজিতে আরেকটা কি থাকে, সাবজেক্টের সাথে প্রেডিকেট থাকে বা বিধেয় থাকে। সো এখানে হচ্ছে একইভাবে এখানেও একটা সাবজেক্ট, যেটাকে ইংরেজিতে বলে আরবিতে বলে হচ্ছে মুবতাদা, আরেকটা পার্ট হচ্ছে খবর থাকবে। তবে একটু বলে রাখা ভালো, খবরের সাথে এটার আরেকটা সেকশন থাকে, সেটা হচ্ছে খবর সংশ্লিষ্ট কিছু ফার্দার ইনফরমেশন থাকে, যেটাকে বলে হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, বাংলা এখানে দেয়া আছে। সো মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর, এগুলো কিন্তু পাশাপাশি থাকবে। আমি জাস্ট এখানে ওরিয়েন্টেশনটা সুবিধার জন্য একটু নিচে নিয়ে আসছি। সো মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর, এই 3টা হচ্ছে এটার বেসিক পার্ট, কিন্তু নট নেসেসারি সবসময় সবগুলা পার্ট একসাথে থাকতে হবে। এখন মুবতাদার আন্ডারে, মুবতাদা যেটা মুবতাদা মানে হচ্ছে সাবজেক্ট বা হচ্ছে উদ্দেশ্য। সো এইটার আন্ডারে কি থাকতে পারে, মানে কোন কোন শব্দগুলো আমরা এত যা শিখে আসছি তার মধ্যে কোন কোন শব্দগুলো এখানে মুবতাদা হিসাবে কাজ করতে পারে। একটা হচ্ছে নাউন, ইসমুল ইশারা। রাইট, একটা সিঙ্গেল ইসিম, যেটা আমরা শিখেছি যেমন মুসলিমুন, এরকম একটা সিঙ্গেল ইসিম হচ্ছে সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে। আরেকটা হচ্ছে ফ্রেগমেন্ট, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, বা বাক্যাংশ। যেমন আমরা 6টা বাক্যাংশ শিখেছি, তার মধ্যে সবগুলো বাক্যাংশ অবশ্যই কাজ করতে পারবে না। তার মধ্যে যেটা কাজ করতে পারবে মেনলি ইসিম আর ইসিম মিলে যেই বাক্যাংশ তৈরি হয়েছে ওইগুলা, এক্সেপ্ট একটা হচ্ছে যে স্পেশাল মুদাফ এবং মুদাফ ইলাই, ওইটাও আসলে এক ধরনের ইসিম আর ইসিম, বাট ওইটা ছাড়া বাকি যে ফ্রেগমেন্ট গুলো আছে, যেমন হচ্ছে ইসমুল ইশারা এবং হচ্ছে মুশারন ইলাই, মাউসুফ সিফা, মুদাফ মুদাফ ইলাই, এই যে 3টা ফ্রেগমেন্ট, এগুলা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবে। আরেকটা কাজ করতে পারবে, আরেকটা ফ্রেগমেন্ট, সেটা হচ্ছে হরফুন নসব, এবং এর সাথে যে ইসিম থাকে এটার ইসিম, ওই ফ্রেগমেন্টটাও এখানে সাবজেক্ট হিসাবে বা মুবতাদা হিসাবে কাজ করতে পারবে। দেন হচ্ছে খবর। খবর হচ্ছে একটা একটা সিঙ্গেল ইসিম কাজ করতে পারবে। আর একটা হচ্ছে যে ফ্রেগমেন্ট গুলোর কথা বললাম আগের ইয়াতে, এক্সেপ্ট হরফুন নসব এবং ইহার ইসিম, এইটা ছাড়া বাকি যে 3টা ইসিম ওগুলো খবর হিসাবে কাজ করতে পারবে। যেমন মাউসুফ সিফা, মুদাফ মুদাফ ইলাই, অথবা আরেকটা কি ইসমুল ইশারাটাও এখানে কাজ করতে পারার কথা না, মেইনলি তাহলে 2টাই কাজ করতে পারবে মোস্টলি। একটা হচ্ছে মাউসুফ সিফা, আর একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। দেন হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এটাকে ইংরেজি আমি যদি করি, এটা হচ্ছে সামথিং অ্যাসোসিয়েটেড উইথ খবর, খবরের সাথে সংশ্লিষ্ট কোনো ইনফরমেশন। সো যেটা হবে এই খবর সম্পর্কে আরো ফার্দার ইনফরমেশন দিবে। এটা মেইনলি 2টা ফ্রেগমেন্ট কাজ করতে পারবে, একটা হচ্ছে জর মাজরুর, আর একটা হচ্ছে বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাই। তো এই 2টা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হিসেবে কাজ করতে পারবে। সো ফরগেট অ্যাবাউট থিওরি, আপনারা এক্সাম্পল দেখেন তাইলে আরো সহজ লাগবে। যেমন একদম আইডিয়াল একটা স্ট্রাকচারে যে ওয়াটা হচ্ছে কনসিডার করার দরকার নেই, এটা হচ্ছে বাক্যের একটা জাস্ট শুরু করার জন্য আসছে, কোনো কোনো জায়গায় কনজাংশন হিসাবে কাজ করে। তাহলে এখানে মূল যদি মুবতাদা বলি, এটা হচ্ছে আল্লাহ হচ্ছে মুবতাদা বা সাবজেক্ট। দেন হচ্ছে বাসিরুন, এটা হচ্ছে এটার খবর। তাহলে এটাও দেখলাম একটা সিঙ্গেল ইসিম এখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে একটা সিঙ্গেল ইসিম হচ্ছে খবর হিসেবে কাজ করছে। আর বিল ইবাদি, এটা বলেন তো এটা কি কোন ফ্র্যাগমেন্ট, এটা বিল ইবাদি
মুতাআল্লিক বিল খাবার এটা মানে জার মাজরুর হিসাবে এটার নাম কি? বাক্যাংশ হিসাবে তো আমরা 6টা বাক্যাংশ শিখেছি, তার মধ্যে এটা কোন ফ্র্যাগমেন্ট বা বাক্যাংশ? বিল ইবাদি জর মাজরুর। জার মাজরুর। হ্যাঁ, জর মাজরুর। jar majrur তাহলে এই যে জর মাজরুর এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, অর্থাৎ খবর সংশ্লিষ্ট আরো ফার্দার ইনফরমেশন দিয়েছে। যে আপনি যদি অর্থের দিকে দেখেন, আল্লাহ হচ্ছে বাসিরুন, আল্লাহ হচ্ছে বাসির মানে হচ্ছে যিনি দেখেন, তাহলে আল্লাহ দেখেন। তো সাথে তাদের ব্যাপারে বিল ইবাদি, আল্লাহ তাআলার বান্দাদের ব্যাপারে হচ্ছে আল্লাহ তাআলা দেখেন। আবার যদি আরেকটা দেখেন, আল্লাহু বা আল্লাহু রাউফুন বিল ইবাদি, সো এখানেও দেখেন আল্লাহু হচ্ছে একটা মুবতাদা, যে একটা সিঙ্গেল ইসিম, দেন রাউফুন এটা হচ্ছে এটার খবর। তো রাউফুন কার ব্যাপারে? এটা এখানে দেয়া আছে, দেখেন আল্লাহর ব্যাপারে। হ্যাঁ, বিল ইবাদি মানে আল্লাহ হচ্ছে রাউফুন কার ব্যাপারে? বিল ইবাদি। এই যে বিল ইবাদি বান্দাদের ব্যাপারে, বান্দাদের ব্যাপারে, রাইট। তো এখানে এইটা কি ফ্র্যাগমেন্ট বলেন তো? এটা কোন jar majrur jar majrur তাইলে জাস্ট এটা একটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে আমার মুতাআল্লিক বিল খবর হচ্ছে জর মাজরুর ফর্মে আসতে পারে, অথবা স্পেশাল মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে আসতে পারে। ওকে, আরো এক্সাম্পল দেখেন একই প্যাটার্নে, যে আল্লাহ হচ্ছে মুবতাদা, আলিমুন এটা হচ্ছে খবর, আর বিল মুত্তাকিনা, এই বিল মুত্তাকিনা এটা কোন ফ্র্যাগমেন্ট বলেন তো? জার মাজরুর। jar majrur মুত্তাকিনা এটা মাজরুর কিভাবে হলো? এটা তো লাস্টে যে জবর এন্ডিং আছে, এটা তো মানসুব লাগছে। কিনা তো হরফের plural। জারের কারণে। সরি, হরফে jar আছে তো বি, এটা হরফে জর আছে, বাট এখানে তো তাইলে মাজরুর হইতে হবে মুত্তাকিনা, বাট এটা মাজরুর কি হয়েছে? মুসলিমিনা ফরম্যাট, মুসলিমিনা। হ্যাঁ, এটা জারের ফর্মে প্লুরাল আছে না? এন্ডিং প্লুরাল বহুবচনের ক্ষেত্রে নসব বা জর ফর্মে এটাই হয়, কি ইনা এন্ডিং হয়, সো এইজন্য এটা অবশ্যই এখানে জর বলতেই পারবো আমরা। ওকে, তাহলে এটা হচ্ছে মুবতাদা খবর, আর এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ফা ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা এটা কোন ফ্র্যাগমেন্ট বলেন? ফাটা বাদ দেন, ফা মানে অতএব বা ইনডিড, হরফ নাসাব। হরফুন নাসব হরফুন নাসব, এবং এটা হচ্ছে ইসম। এইজন্য দেখেন এটা কি হয়েছে, ইসমুহা। ইসমু ইন্না, এইজন্য এটা কোন ফর্মে আসছে? নসব করে নসব ফর্মে আসছে। এবং এই নসব ফর্মে আসার কারণ হচ্ছে ইন্না। নসব ফর্মে। তাহলে ইন্নাল্লাহা এটা হচ্ছে আমার একটা ফ্র্যাগমেন্ট, এবং এই ফ্র্যাগমেন্টটা হচ্ছে আমার মুবতাদা। তারপর আলিমুন এটা হচ্ছে আমার খবর, আর মুফসিদিনা হচ্ছে জর মুফসিদিনা, বা হচ্ছে হরফে জর, আর মুফসিদিনা এটা হচ্ছে মাজরুর। তাহলে এটা হচ্ছে আমার মুতাআল্লিক বিল খবর। সো আপনি যদি অর্থ দেখেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলিমুন আল্লাহ হচ্ছে জানেন, বিল মুফসিদিনা কাদের ব্যাপারে? মুফসিদিন যারা ফাসাদ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। পরে এক্সাম্পলটা দেখেন, ইন্নাল্লাহা, এই ইন্নাল্লাহা একই কারণ, যে এটা হচ্ছে হরফুন নসব বা এটার ইসিম বা ইসমুহা, তাহলে এটা হচ্ছে মুবতাদা, আলিমুন এটা হচ্ছে খবর, সুদুরি এইটুকু কি বলেন তো? বিযাতিস সুদুরি এটা ফ্র্যাগমেন্ট এখানে সিফাত মাউসুফ, মাউসুফ সিফাত। আচ্ছা, বাটা কি? বাটা হচ্ছে হরফে জর, তাহলে পরের অর্থটা হচ্ছে মাজরুর হবে, তাহলে যাতি এটা হচ্ছে মাজরুর, তাহলে এইটুকু হলো জর মাজরুর। দেন এই যাতি এই শব্দটার সাথে এটা সম্পর্ক হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, বিযাতিস সুদুর। তাহলে আল্লাহ তাআলা কি, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি অন্তরের ব্যাপারে জানেন, বা অন্তরের, হ্যাঁ অন্তরের ব্যাপারে জানেন। ওকে, ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিনা, এখানে ইন্নাল্লাহা এটা কি বলেন? হরফুন নাসব এবং এটার ইসিম, মানে তাহলে এটা একটা ফ্র্যাগমেন্ট পাইলাম, এটা হচ্ছে আমার মুবতাদা হিসেবে কাজ করছে। গনিউন এটার স্ট্যাটাস বলেন তো, এটা কোন স্ট্যাটাসে আছে? রফা ফর্মে। আচ্ছা, একটা কমন কথা বলে রাখি, সেটা হচ্ছে মুবতাদা এবং খবর এই দুইটা নরমাল সিচুয়েশনে হচ্ছে রফা ফর্মে হবে, আর যদি নসব বা জর অন্য কোনো ফর্মে যাইতে হয় তাহলে ওইটার জন্য অবশ্যই কারণ থাকা লাগবে। যেমন এখানে যদি ইন্নাটা না থাকতো তাহলে এটা আল্লাহ হইতো, ইন্না হওয়ার কারণে এটা আল্লাহ হয়েছে। আল্লাহ এটা হচ্ছে একটা মুবতাদা, বাট এটা এই যে নসব ফর্মে হওয়ার কারণ হচ্ছে ইন্নার কারণে, এবং এই দুইটা মিলি টোটালটা এখন একটা মুবতাদার কাজ করছে। এটা যেহেতু কোনো কারণ নাই নসব বা জর হওয়ার, এজন্য এটা রফা ফর্মে আছে। আর আনিল আলামিনা এটা কি? জার মাজরুর।
তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। সো আপনার নামটা দেখি বোঝার চেষ্টা করেন, মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক মানে হচ্ছে সম্পর্কিত, বি মানে হচ্ছে বিল খবর, এটাও কিন্তু একটা জর মাজরুর, মানে খবরের সাথে সম্পর্কিত। বা মানে উইথ, বিল খবর। আপনি যদি খবরকে লেখেন তাহলে দেখবেন যে ওখানে মাজরুর ফর্মে থাকে। আমরা যেহেতু ওয়াকফ করছি এই জন্য খবর বলছি, আসলে বিল খবর এরকম হওয়ার কথা। তো এই জন্য জাস্ট এইটা হচ্ছে তাহলে মুতাআল্লিক বিল খবর। তাহলে এই মুতাআল্লিক বিল খবর যেহেতু নামই মুতাআল্লিক বিল খবর, তাহলে এটা কিন্তু খবর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে যে আল্লাহ তাআলা যে ধনী বা রিচ কার ব্যাপারে, কিসের ব্যাপারে, ওইটার ইনফরমেশন, ফার্দার ইনফরমেশন দিচ্ছে। আনিল আলামিন, বিশ্ব জগতের ব্যাপারে বা বিশ্ব জগতের উপরে। ভাইয়া এটা কি অ্যাডভার্বের মতো, মানে খবর যদি আমি অ্যাডজেক্টিভ ধরি, অ্যাডজেক্টিভের আরো ডিটেইলস বলছে এরকম কিছু? এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজের মতো। আপনি যদি মুতাআল্লিক বিল খবর চিন্তা করেন, এটা হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশন প্লাস হচ্ছে একটা নাউন। হ্যাঁ, এরকম। যেমন হি ইজ এ টিচার বললাম, দেন হচ্ছে কোথায়, এটা ফার্দার ইনফরমেশন দিচ্ছি, ইন স্কুল বা ইন এ কলেজ, এরকম ইন এ স্কুল বা ইন কলেজ। তো ওইটার মতো ইনফরমেশন দিচ্ছে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি, এই যে মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর, এটা নরমাল সিকোয়েন্সটা ছিল এরকম যে প্রথমে মুবতাদা, তারপর খবর, তারপর মুতাআল্লিক বিল খবর। কিন্তু এটা কিন্তু পরের দুইটা অংশ কিন্তু রিভার্স হতে পারে, খবর পরে যেতে পারে, মুতাআল্লিক বিল খবর আগে আসতে পারে। এটা মেইনলি হচ্ছে একটা কমন রিজন হচ্ছে এমফাসিস দেওয়ার জন্য হয়। আরো কিছু বালাগাতে বিষয় আছে, এগুলো আমরা আরো ফার্দার পরবর্তী অ্যাডভান্স স্টাডি। তো এই ফরম্যাটেও হইতে পারে। সো নট নেসেসারি আপনি চিন্তা করেন মুবতাদার পরে খবর আসবে, মুবতাদার পরে মুতাআল্লিক বিল খবর আসতে পারে। যেমন হুম, আমরা একটু আগে যেটা বলেছিলাম যে ইয়ারা সাবজেক্ট কে কে হইতে পারে। আচ্ছা, সাবজেক্টের মধ্যে আমরা বলছিলাম একটা সিঙ্গেল ইসিম হইতে পারে। হুম কিন্তু একটা সিঙ্গেল ইসিম, কারণ ইসিমের মধ্যে কি কি ইনক্লুড করে? ইসিমের মধ্যে আপনি যদি বাংলায় চিন্তা করেন, বিশেষ্য ইনক্লুড করে, বিশেষণ ইনক্লুড করে, সর্বনাম ইনক্লুড করে। ইংরেজিতে তো আরো বেশি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো হুম হচ্ছে একটা সর্বনাম, সো এটা হচ্ছে একটা সাবজেক্ট। সাধারণত যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট এই যে ডিটাচড সর্বনামগুলো পাবেন, তখন এটা ধরে নিতে পারবেন যে এটা একটা সাবজেক্ট, এটা একটা বাক্যের মুবতাদা। আচ্ছা, তাহলে হুম পাইলাম। হুম অর্থ কি বলেন তো? তারা। 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 দেন ফিহা, ফিহা কি? এটা ফ্র্যাগমেন্ট ওয়াইজ এটার নাম কি, কোন ফ্র্যাগমেন্ট? তার মধ্যে ফি জার মাজরুর। জর আর হা, জর মাজরুর। তো জর মাজরুর এটা বাই ডিফল্ট এটা হচ্ছে, এটার ইয়া হচ্ছে নাম হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে হুম দ্বারা উহার মধ্যে হাই হা হচ্ছে অ্যাটাচড, মানে হিয়া, যেটা হিয়ার অ্যাটাচ ফর্মটা হচ্ছে হা। তাহলে ফিহা, ইহার মধ্যে, খালিদুনা, যে উ লাস্টে উনা এন্ডিং আছে, এবং এটা এটা কোন ফর্মে আছে বলেন তো? রফা ফর্ম, ফর্মে আছে। রফা প্লুরাল। নরমাল স্ট্রাকচারে এটা ছিল হুম খালিদুনা, মানে তারা হচ্ছে ওইখানে চিরস্থায়ী। আর হচ্ছে ফিহা, ফিহাটা যে এটা এমফাসিস দেওয়ার জন্য ফিহা এটাকে আগে আনা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মুবতাদা, মুতাআল্লিক বিল খবর, দেন হচ্ছে খবর। এবং দেখেন এই যে যেহেতু আমি একটু আগে বলেছি খবর অন্য কোনো যদি কোনো কারণ না থাকে তাহলে এটা কিন্তু রফা ফর্মে হবে, সো এটা রফা ফর্মে হয়েছে। আর এই যে হুম, এটা কিন্তু মুবতাদা, মুবতাদা যদি অন্য কোনো কারণ না থাকে রফা, রফা ফর্মে হবে। এবং এই সর্বনামের মধ্যে যে দুইটা ফর্ম আছে, ডিটাচড এবং হচ্ছে অ্যাটাচড, তো ডিটাচড ফর্মটা কিন্তু হচ্ছে রফা ফর্ম, রফা। রফা ফর্ম। আর এখানে যে অ্যাটাচ ফর্মটা আছে এটা কিন্তু রফা না, এটা হচ্ছে সাধারণত নসব বা জর ফর্মে হচ্ছে অ্যাটাচ ফর্ম গুলা ব্যবহৃত হয়। এখানে যদি আমি আপনাকে প্রশ্ন করি হা এটা কি নসব আর জর কি ফর্মে আছে? জর, জর। হ্যাঁ, জর ফর্মে আছে, এটা কারণ আগে ফি আছে, ফর্মে আসছে, রাইট। যদি এটা কিন্তু যদি ইন্নার সাথে আসতো, ইন্নাহা, তখন কিন্তু এটা হয়ে যেত তখন নসব, নসব ফর্ম। একটা एग्जांपल দেখি, ফাইনাল্লাহা বিহি আলিমুন। তাহলে ইন্নাল্লাহা এটা হচ্ছে একটা কি বলেন তো, ইন্নাল্লাহা কি? হরফে নসব। হ্যাঁ, এটা শুধু হরফুন নসব বললে কমপ্লিট হচ্ছে না, ইন্নাটা হচ্ছে হরফুন নসব, দিস ইজ ট্রু, বাট ইন্নাল্লাহা এই পুরোটা মিলে হচ্ছে হরফুন নসব, এবং বাংলা যদি ইসমুহা অথবা আরবিতে বললে ইসমুহা, তাহলে হরফুন নসব এবং ইসমুহা, এটা হচ্ছে ফাইনাল্লাহা। তাহলে এই পুরোটা মিলে হচ্ছে একটা মুবতাদা হইলো। বিহি, এটাই আগের ইয়াতেও এরকম কাছাকাছি एग्जांपल পেয়েছি, ফিহা, জার মাজরুর, জার মাজরুর। এটা হলো মুতাআল্লিক বিল খবর।
আর আলিমুন এটা হচ্ছে রফা ফর্মে আছে। রফা ফর্মে রফা খবর। মুবতাদা এটা হচ্ছে খবর, আর এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। বাট মুতাআল্লিক বিল খবর এটা নরমাল যে পজিশন ছিল এটা আগে চলে আসে। এটা একটা আরবিক টার্ম আছে যেটা আপাতত শিখে নিতে। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা বিহি ইহার ব্যাপারে আলিমুন জ্ঞানী বা নলেজেবল জানেন। তবে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তাহলে আল্লাহু এই যে ওয়াটা তো একটু কনসিডার করা দরকার। আল্লাহু রফা ফর্মে আছে, রফা ফর্ম রফা ফর্মে সামথিং রফা ফর্মে আছে। আলা আলা কুল্লি ঠিক রাখবেন। এটা হলো জার মাজরুর। আলা কুল্লি জার মাজরুর। আচ্ছা আলাটা হচ্ছে একটা হরফে জর, কুল্লি হচ্ছে এটা মাজরুর। সাইনটা এটা রফা ফর্মে আছে না, এটা রফা ফর্মে না। আচ্ছা আমি বলি, আলা হচ্ছে জর, কুল্লি হচ্ছে এটা মাজরুর। কুল্লি শব্দটা আপনারা স্পেশাল মুদাফের লিস্টে পাবেন। আপনারা ভালো করে খেয়াল করেছেন হয়তো, করেননি হয়তো, যে কুল্লি শব্দটা ওইখানে স্পেশাল মুদাফের মধ্যে আছে। সো স্পেশাল মুদাফ থাকলে এরপরে যে শব্দটা আসবে সেটা মুদাফিলাই হবে। তো শাইন মুদাফিলাই, তাহলে এটা হচ্ছে জর মাজরুর, আবার স্পেশাল মুদাফ মুদাফিলাই, এই তিনটা মিলে একটা ফ্রেগমেন্ট। তাহলে এটা মুতাআল্লিক বিল খবর। আর কাদিরুন এটা হচ্ছে রফা ফর্মে আছে, এটা হচ্ছে এটা খবর। আল্লাহু কাদিরুন হচ্ছে মুবতাদা খবর, যে আল্লাহ হচ্ছে কাদির বা সবকিছুর উপরে কর্তৃত্ববান। তারপরে উদ্দেশ্য কি, কাদিরুনটার সম্পর্কে আরো স্পেসিফিক করতেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা আমার মনে হয় অলরেডি আমি 2টা 51 পর্যন্ত নিয়ে নিয়েছি। স্বাগত ভাইয়ের কিছু एग्जांपल আছে, সো ওগুলা পড়ো। আমরা আবার নেক্সট ক্লাসে এখান থেকে আমরা এখন থেকে সেন্টেন্স দিয়ে অ্যানালাইসিস করব। সেন্টেন্সের মধ্যে আমরা ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। কার কথা? আমার কথা শোনা যাচ্ছে না? না, খুব আস্তে শোনা যাচ্ছিল। আপনি এবার শুরু করেন। জি জাযাকাল্লাহ। শেয়ার করে দিলাম। আচ্ছা মিউট করা দরকার। আসছিল ফেলে দিয়েছে, ও না আসলে তো আমরা বাইরে রেখে দেবো, তাই বলো। আচ্ছা আসসালামু আলাইকুম। যদি দেখা যায়, দেখা যাচ্ছে কি? কবে কালকে আবার নিয়েন। স্ক্রিনটাই দেখা যাচ্ছে? হ্যালো, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু মিউট করে দিলাম। আমি যদি কোশ্চেন করি তখন একটু আনমিউট করে দিই। জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এই যে আপনারা এতক্ষণ আসাদ ভাই যেটা আলাপ করলেন, আমাদের এই বইটার এক্সাম্পলের বইটার 107 নম্বর পেজ, ওই কথাগুলো এখানে আরেকবার আলোচনা করা আছে আর কি। আমরা সেন্টেন্স দুই ধরনের হয়, জুমলাতুল ইসমিয়া অর্থাৎ যেটাতে কোনো ভার্ব থাকবে না আলাদা। এখানে ভার্ব আছে, আসলে ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স হয় না। ভার্ব কি আছে? এম ইজ আর। আমি যদি বলি আই এম গুড, এখানে একটা এম আছে। হি ইজ ব্যাড, ওখানে একটা ইজ আছে। সো এগুলা যেগুলো আলাদা কোনো ভার্ব থাকবে না সেগুলোকে জুমলাতুল ইসমিয়া বলে। আর যেগুলোতে আলাদা একটা ভার্ব থাকবে, যেমন হি ইজ ডুইং, হি ইজ গোয়িং, হি ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট, ডু, এগুলো হচ্ছে জুমলাতুল ফিলিয়া। ওগুলো আমরা পরে আলোচনা করবো। জুমলাতুল ফিলিয়ার একটা ব্যাপক একটা আলোচনা অ্যারাবিক। সো ইসমিয়াটা খুব সহজ। আজকে আসাদ ভাই যেগুলো আলাপ করেছেন এগুলোর মধ্যেই আসবে। ফর এক্সাম্পল, মুহাম্মাদুর রাসূলুন, মুহাম্মদ ইজ এ মেসেঞ্জার। এখানে এই যে ইজ একটা শব্দ আছে, সো এখানে আলাদা কোনো ভার্ব নেই, কাজে এটা হচ্ছে একটা সেন্টেন্স। আচ্ছা বলুন তো, এই যে মুহাম্মাদুন এবং রাসূল, এটা তো দেখতে ইয়ের মতো লাগে না, সিফাত, মাউসুফ সিফাত। সো এটা মাউসুফ সিফাত না কেন বলেন তো? কেউ তো আমাকে বলতে পারতে যে দিস ইজ এ মাউসুফ সিফাত, তাই না? দুইটা একই রকম। এটা তো দুইটাই প্রথমটা মুবতাদা এবং দ্বিতীয়টা খবর। মুবতাদাটা ইসমালি নির্দিষ্ট হয় বা প্রপার যে হয়, বা আলোযুক্ত যে শব্দগুলো নির্দিষ্ট ওই ধরনের হয়। দেখেন কারণ নাম, এটা একটা নির্দিষ্ট, তাই না? মুহাম্মদ, এটা আমাদের নবীজিকে বোঝাচ্ছেন। সো এখানে নাম আছে। যদি এটা নাম না থাকতো, একটা আলোযুক্ত কিছু থাকতে পারতো হয়তো আর কি। সো যেহেতু নাম, সে এটা হচ্ছে নির্দিষ্ট। কিন্তু মওসুফ সিফাত এরকম নির্দিষ্ট এই শর্তটা নাই। এবং পরেরটা খবর যেটা, সেটা অনির্দিষ্ট। এখানে রসুল, এখানে কোনো আলোযুক্ত শব্দ নাই, কোনো নির্দিষ্ট শব্দ নাই। একটা নির্দিষ্ট, একটা এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যে সবসময় সব শব্দ দেখলেই এটা যে মাউসুফ সিফাত তা কিন্তু না। এটা যেহেতু নির্দিষ্ট
অনির্দিষ্ট বা একজনের নাম, এবং এটা অনির্দিষ্ট। সো দিস ইজ নট এ মাউসুফ সিফাত, দিস ইজ এ সেন্টেন্স। মোহাম্মদ ইজ এ মেসেঞ্জার। চারটা বৈশিষ্ট্য ম্যাচ করতে হবে। এক্স্যাক্টলি, চারটা বৈশিষ্ট্য ম্যাচ করতে হবে মাউসুফ সিফাতে। এখানে চারটা বৈশিষ্ট্য ম্যাচ হয় না, এটা হচ্ছে নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট, সব ম্যাচ হয় না। সো এটা মাউসুফ সিফাত না, এটা হচ্ছে একটা সেন্টেন্স। একটা জিনিস আসাদ ভাই একটা কথা বলছেন, মুবতাদা এবং খবর দুইটার স্ট্যাটাসটা কি হবে বলেন তো? রফা। সো ওইটা কি এখানে এই কন্ডিশনটা কি এখানে স্যাটিসফাই করে? হ্যাঁ ওইটা আছে, ওইটা আছে, এটাও রফা, এটাও রফা। সো দিস ইজ এ জুমলাতুল ইসমিয়া, পিওর জুমলাতুল ইসমিয়া। ওয়াল্লাহু সামিউন আলিম, ওয়াল্লাহু ঠিক আছে, আল্লাহ এটা হচ্ছে মুবতাদা বা আমাদের এখানে সাবজেক্ট। সামিউন আলিম দুইটা শব্দ কেন বলেন? এই দুইটা কি তাহলে এখানে? এটা সিফাত, সিফাত মাসুফ, এটা কি সিফাত মাউসুফ? দুইটাই সিফাত, দুটোটাই সিফাত। না না সিফাত মাউসুফ না, দুইটাই সিফাত। দুইটাই সিফাত, দুইটাই খবর আর কি। আল্লাহু সামি, আল্লাহ দুইটাই খবর, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, অল নোয়িং এবং অল হিয়ারিং, এই দুইটাই হচ্ছে আমাদের এখানে খবর। এবার সাবজেক্ট নিয়ে আসি, যে সাবজেক্ট ইজ এ প্রপার নাউন হবে, আমি আগে বলেছি নির্দিষ্ট হবে এটা, যেমন আল কুরআনু কিতাব। জি খবর আগে যে এটা ছিল সেখানে যদি যাই, আমরা খবরে দেখেছি যে ইসম প্লাস ইসম এরকম একটা ফ্রেগমেন্টস হতে পারে, অথবা সিঙ্গেল ইসম হতে পারে। এক্স্যাক্টলি জি, এটা ইসম, দুইটাই ইসম আছে এখানে, সামিউন আলিমুন দুইটাই ইসম আছে। থ্যাংক ইউ। আর মুবতাদা প্রপার হবে, এজন্য নাম হতে পারে অথবা আল যুক্ত কিছু হতে পারে। ফর আল কুরআনু কিতাবুন। আচ্ছা, এখানে নুনের উপরে ইয়া বোঝা যাচ্ছে না, এটা কি হবে বলুন তো? আল থাকাতে ডেফিনিট হয়ে গেছে আল কুরআনু কিতাবুন, যে কোরআন ইজ এ বুক। আমি যদি বলতাম কুরআনুন কিতাবুন, এটা কি হতে বলেন তো? সেক্ষেত্রে এটা সেন্টেন্স হতো না। হ্যাঁ, কোরআন বই বলে কিছু হতো, রাইট। সেক্ষেত্রে এটা ফ্র্যাগমেন্ট হয়ে যেত। এক্স্যাক্টলি। সো এটা হলাতু রফা হবে। রফা মানে এই যে মারফু বা রফা স্ট্যাটাস, এই কথাটা এখানে বলা হচ্ছে। ওয়া আনতুম যালিমুন, এটা আসাদ ভাই ধরনের एग्जांपल বলছে। ওয়া আমরা বাদ দিচ্ছি, যে এটা ওয়া মানে এবং আমরা জানি। আনতুম কি জিনিস বলতো? একটা প্রোনাউন, দমির। দমির হচ্ছে বাই ডিফল্ট রফা ফর্মে আছে, এই বলেছি। সো এটা হচ্ছে এই সেন্টেন্সের মুবতাদা, আর যালিমুন হচ্ছে এটার খবর। যালিমুন কোন ফর্মেটে আছে বলেন তো আসাদ ভাই? প্লিজ রফা প্লুরাল। জি। ইন্না আকরামাকুম, এই পুরোটা এখানে মুবতাদা। আচ্ছা, আকরামা কেন হয়েছে বলুন তো? এখানে তো আমি কোনো মুবতাদা ইয়ার মতো দেখতেছি না, আসলে মারফুর মতো দেখতেছি না, রফার মতো লাগতেছে না। ইন্না থাকে, ইন্নার কারণে আকরামা, আকরামু হওয়ার কথা ছিল, কিন্তু ইন্নার কারণে এটা যেমন ইন্নাল্লাহা হয়ে যায়, এভাবে ইন্নার আকরামা কুম একটা আছে। অর্থাৎ এটা একটা শুধু আলাদা শব্দ তা না, এটা জয়েন্ট একটা ফ্রেগমেন্ট হতে পারে মুবতাদা, সেটার কথা এখানে বলা আছে। ইন্না আকরামাকুম, অর্থাৎ তারা করিম মানে হচ্ছে সম্মানিত, আকরাম মানে অধিক সম্মানিত, অর্থাৎ তোমাদের মধ্যে অধিক সম্মানিত। ইনদাল্লাহি, হচ্ছে আল্লাহর নিকটে। এই শব্দটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে এখানে কি বলছে? আতাকাকুম, গার্ড। হ্যাঁ, মুত্তাকি থেকে আছে, মুত্তাকি আতাকাকুম, যারা গার্ড করে, অর্থাৎ যারা নিজেকে সংযত রাখে বা যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ হুররু বিল হুররি, যে এটা হুররু আছে, নির্দিষ্ট। এখানে মুবতাদা বিল হুররি। কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। কোন ফরম্যাটে আছে? মাজরুফ ফরম্যাটে আছে, বিল হুররি। আচ্ছা, আসাদ ভাই আপনার কাছে একটু কোশ্চেন আর কি, এখানে কোনো খবর নাই মানে? স্বাগত ভাই, আপনার কথাটা ভেঙে যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। স্বাগত ভাই, আপনার খবর আছে? আপনি এটা ঠিক স্বাগত ভাই, আপনি কি শুনছেন? আপনার কথাটা ভেঙে যাচ্ছে। জি, আমার লাইন ডিস্টার্ব করছে। জি, বুঝতে পারছি, আমার এখানে কানেকশন ডিস্টার্ব আছে। এখন কি ক্লিয়ার হয়েছে না? একই রকম, একটু বেটার হয়েছে? বেটার। হ্যালো, বেটার ভাইয়া। আসাদ ভাই, আমি আসাদ ভাই বলছিলাম, এখানে কি কোনো খবর আছে এই সেন্টেন্সে আল হুররু বিল হুররি? আচ্ছা, আমি আজকে খুব পার্টলি দিতে পারছি, এক্সাম্পল দিতে পারছি। আরো কি কি প্যাটার্ন হয় ওগুলা বলা হয় নাই। তার মধ্যে কিন্তু একটা প্যাটার্ন হচ্ছে যে মুবতাদা এবং খবর না হয়ে মুতাআল্লিক বিল খবর থাকে, খবরটা আসলে থাকে না, ওটা উজ্জ থাকে। সো এটা হচ্ছে ওইটার একটা এক্সাম্পল, যে এখানে হচ্ছে আল হুররু মুবতাদা আর বিল হুররি এটা হচ্ছে খবর, মুতাআল্লিক বিল খবর। জি, তো মূল খবরটা নাই। যেমন আমরা বলি না যে লোকটা মসজিদে,
যেমন একটা এক্সাম্পল বলি, যেমন এটা পরের দিন পড়ব। বলেন। আচ্ছা বলবো। আচ্ছা যেমন কেউ জিজ্ঞেস করলো যে লোকটা কোথায়, আমি বললাম লোকটা মসজিদে। তো এই যে লোকটা মসজিদে, দ্য ম্যান ইজ ইন দ্য মসজিদ, তো এখানে কিন্তু এই যে লোকটা মসজিদের মধ্যে কিন্তু আছে শব্দটা হচ্ছে অলরেডি উজ্জ্ব আছে, যে লোকটা মসজিদে আছে বা লোকটা মসজিদে উপস্থিত আছে। এই যে উপস্থিত আছে এইটুকু কিন্তু উজ্জ্ব। আমরা আমাদের কথায় কি বলি, লোকটা মসজিদে, এটা আমি একটা ইয়ার অ্যান্সারে বলে দিলাম। সো এরকম আরবিতেও কিন্তু মূল যে খবরটা, ওই খবরটা উজ্জ্ব থাকতে পারে, শুধু মুবতাদা এবং মুতাআল্লিক বিল খবর নিয়েও বাক্য হইতে পারে। ওইটার এক্সাম্পল ইনশাআল্লাহ পরের ক্লাসে অনেক পাবো। জি শকত ভাই। এবার আমরা খবরের সম্পর্কে বলি। প্রেডিকেটও মারফু ফরম্যাটে হবে এবং এটা নির্দিষ্ট হবে, নাকিরা। এখানে আমরা আগে পড়ছি মারফু ফরম্যাটে হবে। বুয়ুতুকুম, আচ্ছা বুয়ুতুহুম কি ধরনের শব্দ বলুন তো? বুয়ুতুর অর্থ কে বলতে পারবে? এটা হচ্ছে ঘরগুলো, তাদের বাড়ি ঘর। এটা আজকে তাদের বাড়ি, এটা আজকে বলেছে ইরেগুলার বহুবচন বুয়ুতুহুম। তো যদি বহুবচন হয়, এগুলো যদি নন হিউম্যান অবজেক্টস হয়, ব্রোকেন প্লুরাল হয়, তাহলে এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়। এখানে এটা ফিমেল সিঙ্গুলার, সেই কারণে এটা হইয়াতুন হয়েছে, যে ঘরগুলা ভেঙে গেছে বা ভাঙা বা ধসে পড়া ঘর, এটা বোঝাচ্ছে। আনতা, আনতার অর্থ কি? তুমি। এটা একটা অ্যাটাচ না ডিটাচ প্রোনাউন? ডিটাচড। সো এটা মুবতাদা, এখানে মাওলানা, আপনি আমাদের গার্জিয়ান ও অভিভাবক। মাওলানা, মাওলানা কি ধরনের শব্দ বলুন তো একটা? কি ধরনের? মুদাফ মুদাফিলি। আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক। সো এখানে একটা পজিশন চলে আসছে, দ্যাটস ওয়াই এটা একটা মুদাফ মুদাফিলি। আনা ইউসুফু, আমি ইউসুফ, ওয়া হাযা, এবং এটা হচ্ছে আখি, আমার ভাই, অনির্দিষ্ট মিলে গেছে। সো এখানে এটা খবর। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, হুমুল মুফলিহুন। আসলে এই সেন্টেন্সটা একটু ব্যাখ্যা করতে পারবেন আপনি? আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেসব কারণে মুবতাদা হয়, যারা যারা মুবতাদা হয়, তার মধ্যে একটা ইস্যু হচ্ছে প্রোনাউন, আমরা সর্বনাম বলেছিলাম। তো উলাইকা হচ্ছে একটা পয়েন্টিং ওয়ার্ডস বা সর্বনাম, তো এই জন্য এটা হচ্ছে মুবতাদা হবে। আর পরের এটার খবর যদি দেখি, তাহলে আল মুফলিহুনা, এটা হচ্ছে এটার খবর, এটা রফা ফর্মে আছে। সো মাঝখানে প্রশ্ন হচ্ছে হুম কিভাবে আসলো? হুম হচ্ছে আরবিতে এই ধরনের প্যাটার্ন আছে যে বাক্যটাকে এমফাসিস দেওয়ার জন্য গ্রামারে দুইভাবে অ্যানালাইসিস করা যায়। এটা হচ্ছে উলাইকা, এটা হচ্ছে মুবতাদা, আর হুমুল মুফলিহুনা এটাকে পুরোটাকে খবর বলা যায়, দেন ওটাকে আবার ব্রেকডাউন করা যায়। অথবা আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে উলাইকা হুম, এই দুইটাকে একটা বাস্কেটে নেওয়া, এটাকে মুবতাদা হিসেবে কনসিডার করবেন, আর আল মুফলিহুনা এটা হচ্ছে খবর। এই ধরনের প্রচুর বাক্য আছে, আয়াত আসছে। তো আপনারা এই যে উলাইকার পরে এটা সিমিলার দেখবেন আরেকটা প্রোনাউন নিয়ে আসা হয়, এটাকে ইয়া করার জন্য, জোর দেওয়ার জন্য। আরো একটা উদ্দেশ্য আছে, এই হুমটাকে যদি আপনারা তুলে দেন তাহলে এটা হয়ে যায় উলাইকাল মুফলিহুনা, তখন এটা বাক্য হওয়া সম্ভব না, এটা হয়েছে একটা ফ্রেগমেন্ট। কারণ ফ্রেগমেন্ট কি বলেছি, ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত ইসিম আসে, তখন ওই সব লোকগুলা, তখন কিন্তু এটা কিন্তু একটা ফ্রেগমেন্ট ফর্মে থাকে। সো এটাকে বাক্য করার জন্য এই হুমটা এখানে দরকার ছিল। তাহলে উলাইকা হুম, এই পুরোটা মিলে হচ্ছে আমার মুবতাদা, আর আল মুফলিহুনা এটা হচ্ছে খবর। এই হুমটা না নিলে যেটা হইতো, এটা একটা বাক্যাংশ হয়ে যেত, আমরা যেটা বলতে চাইছিলাম ওইটা প্রকাশ করা যেত না। শকত ভাই এই যে এইটা লাইনটা আমরা সবাই প্রত্যেকদিন পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থটা দেখি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সো এটা একটা জুমলাতুল ইসমিয়া, এখানে কোনো কে করেছে খেয়েছে এই ধরনের লাইন নেই। সো এটা একটা জুমলাতুল ইসমিয়া। প্রথম শব্দটা দেখেন আলহামদু, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? মারিফা না নাকিরা? নির্দিষ্ট। সো দিস ইজ এটা কোন ফর্মে আছে? স্ট্যাটাসটা রফা। রফা। সো দ্যাট মিন্স নির্দিষ্ট এবং রফা। সো এটা আমাদের মুবতাদা আমরা পেয়ে গেছি। লিল্লাহি, এটা হ্যাজ জর মাজরুর। তাহলে এটা কি হবে আসাদ ভাই, যে এটা কোনটা বলতে, এটা কি খবর নাকি মুতাআল্লিক বিল খবর? মুতাআল্লিক বিল খবর। আর রব্বিল আলামিন, রব্বিল আলামিন এটা হচ্ছে একটা আমাদের এখানের জন্য খবর। এটা আলহামদু রব্বিল আলামিন, আর লিল্লাহি হচ্ছে এখানে আমাদের মুতাআল্লিক বিল খবর, যেটা এটা জর মাজরুর ফরম্যাটে আছে। ওয়া মানে এবং ইলাহু মানে হচ্ছে আল্লাহ, ইলাহুকুম তোমাদের আল্লাহ, ইলাহু ওয়াহিদ এবং এক আল্লাহ, একজন আর কি, সেটা এখানে বুঝেছে এক আল্লাহ। সো এটা এখানে খবর, ইলাহু ওয়াহিদ। আল্লাযীনা, যারা
হুম ফি সলাতিহিম তাদের নামাজের মধ্যে খাশিউন তারা হচ্ছে বিনয়বনত থাকে তাদের নামাজে। আসাদ ভাই এটা যদি আপনি আরেকবার একটু হেল্প করেন, ব্যাখ্যা করেন আপনার থিওরি অনুযায়ী। জি, এখানে প্রথম কথা হলো আমরা আল্লাযিনাটা এখনো পড়ি নাই, আজকে আমি বলছি যে ইসম মাউসুল বলে বা এটা এক ধরনের রিলেটিভ প্রোনাউন। তো আল্লাযিনা হুম এই পুরোটা মিলে হচ্ছে মুবতাদা, এটার খবর হচ্ছে খাশিউনা, এটা হচ্ছে মারফু ফর্মে আছে দেখেন খাশিউনা। আর ফি সলাতিহিম এটা হচ্ছে জর মানসুব, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, মুতাআল্লিক বিল খবর। এই পুরোটা মিলে হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাইলে যারা আল্লাযিনা হুম যারা নাকি হচ্ছে খাশিউনা ভীত থাকে, ফি সলাতিহিম তাদের নামাজের মধ্যে। জাস্ট একটা কুইজ, এটা কোন সূরা কে বলতে পারবে? কোরআনের একটা বিখ্যাত সূরা, প্রথম 10 আয়াতে মুমিনগণের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। এরপর পর আল্লাহ দেখবেন যে ওখানে মুমিনগণের 8-10টা বৈশিষ্ট্য, এবং তারপর আল্লাহ বলছে যাদের কাছে এই বৈশিষ্ট্য থাকবে ওদের জন্য আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ বানাবেন। জান্নাতুল ফেরদৌসের কথা বলেছেন, একদম সর্বোচ্চ জান্নাতের কথা বলেছে। খুব আপনার প্রথম 10-11টা লাইন অনেকে শিখে মুখস্থ করে ফেলেছে, সো দেখতে পারেন সূরা 23 নম্বরের প্রথম কয়েক লাইন। ওমান আজলামু, এটাতে আমি আর যাচ্ছি না এক্সাম্পল বা বড় এক্সাম্পল, ছোটগুলোতে আমরা যাই। ওয়াল্লাহু আজিজুন, আল্লাহ মানে হচ্ছে মুবতাদা, আজিজুন হচ্ছে খবর, যুনতিকাম যে ইনফ্লিক্টর অফ ভিক্টিম, অর্থাৎ যিনি প্রতিশোধ গ্রহণের অধিকারী, যুনতিকাম। সো এটা কি স্পেশাল মুদাফ? স্পেশাল মুদাফ, স্পেশাল মুদাফ, হ্যাঁ। ওয়াল্লাহু হচ্ছে সাবজেক্ট, আজিজুন হচ্ছে খবর, আর এটা হচ্ছে আমাদের এখানকার মুতাআল্লিক বিল খবর। আসাদ, রাইট? হ্যাঁ, মুতাআল্লিক বিল খবর, কারণ এখানে এই যে জু আসছে, জু স্পেশাল মুদাফ না, আর পরের শব্দ হচ্ছে মুদাফ ইলাইহি। তো আমরা জানি যে জর মাজরুর অথবা স্পেশাল মুদাফ ইলাইহি এগুলো হচ্ছে মুতাআল্লিক বিল খবর হিসেবে কাজ করে। জি, জুমের প্লুরালটাকে বলতে পারবে একটু অন্যরকম, সেই কারণে আমি জিজ্ঞেস করছি। উলু 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 উলু, হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তিলকা এটা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। হুদুদুল্লাহ কি ধরনের শব্দকে বলতে পারবে? হুদুদ ওই যে নন প্লুরাল, এটা মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, আল্লাহর সীমারেখা। কার সীমারেখা? আল্লাহর সীমারেখা। এখানে একটা মালিকানা চলে আসছে আর কি। তিলকা মানে এটা আমাদের এখানে মুবতাদা, আসাদ বললেন যে একটা প্রোনাউন, একটা সর্বনাম, মানে পয়েন্টিং ওয়ার্ড, স্কুল ইশারা। তো এটা আলিফ লাম না আসলে এটা বাক্যে সাবজেক্ট বা মুবতাদা হিসেবে কাজ করে। এটা একটা কমন নিয়ম মনে রাখতে পারে। এটা ওই যে ইয়ে আসলো, ফেমিনিন আসলো কেন, সেটা একটু ব্যাখ্যা হলে ভালো হতো। তিলকা আয়াতের জন্য আসছে না না, ওইটা হুদুদ, এটা হুদুদ হচ্ছে একটা নন ব্রোকেন প্লুরাল, আই মিন হ্যাঁ এটাই ইরেগুলার প্লুরাল কে হুদুদ আরবরা হচ্ছে হুদুদ একবচন সিঙ্গুলার হিসেবে ট্রিট করেন। জি, একটু আগে আমরা বলেছিলাম যে যদি ব্রোকেন প্লুরাল হয় অথবা হচ্ছে নন হিউম্যান প্লুরাল হয়, ওইটা ফেমিনিন হিসেবে ট্রিট হয়, সেই কারণে তিলকা হয়েছে ফেমিনিন একবচন হিসাবে, এজন্য তিলকা তো হচ্ছে ফেমিনিনের জন্য আমরা জানি, প্লাস হচ্ছে একবচন সিঙ্গুলারের জন্য এবং একবচনের জন্য কি বলছি একবচন এবং হচ্ছে স্ত্রীবাচকের জন্য ব্যবহৃত হয় তিলকা। তো হুদুদ শব্দটা হচ্ছে একটা নন ব্রোকেন প্লুরাল। তো নন ব্রোকেন প্লুরাল গুলো হচ্ছে আরবরা স্ত্রীবাচক একবচন হিসাবে ট্রিট করে, এই জন্য এটার সাথে তিলকা বসছে। আরেকবার বললে ভালো। আচ্ছা প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে যদি কারো নাম হতো মুসলিমুন, এটার আগে উলাইকাই হতো। কিন্তু যদি বস্তুবাচক কিছু হয়, বহুবাচক হলে তার আগে স্ত্রীবাচক সিঙ্গুলার ফর্মটা বসে। এক্স্যাক্টলি থ্যাংক ইউ। তো আরেকবার জানতে চাই, আমি যদি এটা আরেকবার ব্যাখ্যা করি যে যদি কোনো ইরেগুলার প্লুরাল, যেমন এটা কিন্তু হুদুদ, এটা একটা প্লুরাল সেন্টেন্স, কিন্তু এটা রেগুলার মুসলিমুন এই ফরম্যাটের হয়নি, এটা একটা কারণ। অথবা এটা যদি যেটা হয় আপনার নন হিউম্যান প্লুরাল হয়, হুদুদ এটা হচ্ছে সীমারেখা, এটা তো কোনো একটা মানুষ জাতীয় কিছু না। তো এটা দুইটা শর্তই ইনফ্যাক্ট এটা করে, তাহলে ওটার কন্ডিশনটা হয় স্ত্রীবাচক এবং একবচন। দ্যাটস ওয়াই এটা তিলকা হচ্ছে স্ত্রীবাচক এবং এটা সিঙ্গুলার। দ্যাটস ওয়াই এটা তিলকা, হুদুদের কারণে এটা তিলকা হয়েছে। এখানে যদি অন্য কোনো শব্দ হইতো সেটা হয়তো জালিকা হইতো বা প্লুরাল হইতো, উলাইকা হইতো, ওই ধরনের শব্দ। বাট এটা তাহলে তিলকার রসুল কেন হয়? তিলকার রসুল ওখানে কেন হয়? তিলকার রসুল এটা একটা গ্রুপ বুঝাচ্ছে, রসুলের একটা গ্রুপ, একটা বড়, এটা ওটাও তো ব্রোকেন প্লুরাল, ওটাও তো ব্রোকেন প্লুরাল, ওটা আবার ব্রোকেন প্লুরাল ইনফ্যাক্ট, রাইট। এই কারণে তিলকার রসুল হয়। গুড কোশ্চেন।
জি জাযাকাল্লাহু খাইরান। সো তিলকা আয়াতুল কুরআন একই অবস্থা, এইটাও সেই কারণে তিলকা হয়েছে। সো আয়াতুল কুরআন কি ধরনের শব্দ কি বলতে পারবে? মুদাফ মুদাফ ইলাইহি। আর আয়াতু সিঙ্গুলার নাকি প্লুরাল বলে? তো আয়াতু প্লুরাল প্লুরাল ফেমিনিন না ফেমিনিন নাকি ম্যাসকুলিন? ফেমিনিন। মাতুনের ওই ফরম্যাটে আছে কিছু জাযাকাল্লাহু না। হাযা সিহরুম মুবিন, এই হাযা মানে এটা হচ্ছে এখানে আমাদের মুবতাদা। সিহরুম মুবিন কি ধরনের শব্দ? এটা পারা উচিত। সিফাত মাউসুফ সিফাত। সিহরুন মানে হচ্ছে জাদু, জাদু, আর মুবিন মানে স্পষ্ট জাদু। এই জাদুটা কেমন সেটাকে বোঝানো হচ্ছে, দোষ গুণ বোঝানো হচ্ছে। এটা একটা ক্যারেক্টার, সেই কারণে সিহরুন মুবিন। সো আমাদের আজকে 3:09, আমরা 10 মিনিট টাইম বেশি নিয়েছি, এতটুকুই। সো আমরা ইনশাআল্লাহ এরপরে আমরা রোজাতে বেশি দূর যাবো না। এই যে জুমরাতুল ইসমিয়া এগুলোই আমরা বেশি বেশি পড়বো, আর আগের ইয়েগুলো আমরা প্র্যাকটিস করবো। সো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু নজর রাখবেন, আমরা যে কুইজ দিব এগুলো আমরা একটু পার্টিসিপেট করার চেষ্টা করবো। আর না পারলে অন্যরা যেটা করে ওগুলো অ্যাটলিস্ট আমরা দেখে নিবো আর কি। আর এই লেকচারটা সময় থাকলে আরেকবার শুনে নেবেন রেকর্ডেড ভার্সনটা, তাহলে কনসেপ্টগুলো ইনশাআল্লাহ আপনাদের একটু ক্লিয়ার হবে। সো সবাইকে রমজানের সময় কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। আসাদ ভাই কি কোনো কিছু বলবেন না? কিছু বলবো না ভাই, আমরা জাস্ট এই ক্লাসটাই কন্টিনিউ করব এবং প্রচুর প্র্যাকটিস করব। সো ইনশাআল্লাহ প্র্যাকটিসের মাধ্যমে আরো বেশি শেখা হবে ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহু খাইরান সবাইকে। ইনশাআল্লাহ আমাদের আগামী শনিবারে 2টার সময় আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি। হোয়াটসঅ্যাপের বাড়ির কাজ প্লাস টেলিগ্রামের কুইজ দুইটার জন্য জাযাকাল্লাহু খাইরান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ।